এপিসোড 8 এর শুরুতেই মিস্টার হিটোরার গার্ড বলে যে কালকের অনুষ্ঠানের আয়োজন হয়ে গেছে। মিস্টার হিটোরা জানতে পারে যে নিষেধাজ্ঞার আইনটি কংগ্রেসে পৌঁছানোর উপক্রম হয়েছে। মিস্টার হিটোরা অ্যাপেসে ফান্ড কাটার সিদ্ধান্ত নেয়। সে জানে যে সময় এসেছে। তারপরের দৃশ্যে তাসিনাবা তার পদত্যাগের চিঠি অ্যাপেসে জমা দেয়, কারণ সে নিজেকে কাপুরুষ মনে করেন পদত্যাগ করে পালানোর জন্য। কিন্তু রিড এবং প্রেসিডেন্ট তাকে বলেন যে এটাতে এতটা গুরুত্বপূর্ণ দেওয়া উচিত নয়, কারণ তারা কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। তাসিনাবা বলে যে তার বোনের অবস্থা খুব খারাপ, তাই আমি তার সাথে যতটা সম্ভব ততটা সময় কাটাতে চাই। এজন্য সে অ্যাপেসে থাকতে পারবে না। রে এটি শুনে অবাক হয়। তাসিনাবা তার অস্ত্র দেয়, রে তা ফিরিয়ে দেয় এবং বলে যে তোমার বোন সুস্থ হলে ফিরে আসবে। তাসিনাবা তখন বাই বলে সেখান থেকে চলে যায়। রিন বলে সে তো চলে গেল, এখন তার চিঠিটি কি করব? প্রেসিডেন্ট তার চিঠিটি অদৃশ্য করে দেয়, বলে যে সবচেয়ে ভালো হবে যদি সে নিজের ইচ্ছায় ফিরে আসে। তারপরে দৃশ্যে তাসিনাবা ফন্টের মেয়েদের সামনে ক্ষমা চায় যে সে তাদের হতাশ করেছেন। আমি আমার নিজের বিশ্বাস অনুসরণ করতে অক্ষম ছিলাম এবং ফুমিনোকে ফাটাতে পারিনি। আমি আমার ভুল স্বীকার করছি এবং আমি শাস্তি ভোগ করতে চাই। তখন ফুমিনো এবং জিনামি তাকে থামানোর চেষ্টা করে। তাসিনাবা জোর দিয়ে বলে যে যদি আমি এটি না করি তাহলে আমি আর তোমাদের মুখের দিকে তাকাতে পারবো না। সানে দ্রুত মিসাকিকে বলে যে তাসিনাবাকে থামাতে সাহায্য করো। নানসে তাসিনাবাকে বলে যে এসব বোকামি করো না। নানসে বলে কিন্তু আমিও দোষী, ঠিক তোমারই মতো, তাই সেও নিজেকে শাস্তি দিতে রাজি। তাসিনাবা তাকে ধরে এবং বলে যে থামো, কিন্তু নানসে তাসিনাবাকে বাঁচাতে তার শাস্তি ভাগ করে নিতে চায়। আসলে বলে যে এসব এখন আর গুরুত্বপূর্ণ নয়, কারণ তাদের আরেকটি সিডি এসেছে। তারপর দৃশ্যে আমরা দেখি যে গোপন ঘাঁটিতে গোপন স্পন্সর তাদের বলেন যে তিনি খুব হতাশ, কিন্তু উইনোকে বের করার জন্য আরেকটি এক্সট্রাকশন প্ল্যান তৈরি করবেন এবং যদি তারা আবার ব্যর্থ হয় তাহলে আমি আর কোনো টাকা দেব না। তাসিনাবা চিন্তায় পড়ে, কারণ সে জানে যে বেস এবং টাকা ছাড়া তারা বেনেবল আইনের বিরুদ্ধে লড়াই করার কোনো উপায় পাবে না। তারপরের দৃশ্যে দ্বীপের লোকেরা আইনটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এটি পিটিশন করছে। তাসিনাবা বলে যে তারা এখন পর্যন্ত আইনের বিরুদ্ধে কিছুই করতে পারেনি, এমনকি আইনটি আরও সমর্থন পেয়েছে। তারপরের দৃশ্যে ক্যালাস্ট্রমের সিন দেখানো হয়। তাসিনাবা জানেন যে তার একমাত্র লক্ষ্য ফুমিনোকে হস্তান্তর করা। সে জানে যে যদি সে এটি করে তাহলে অ্যাপেস অদৃশ্য হয়ে যাবে। তখনই আনা এবং কিয়োতারোকে দেখতে পায়, যারা অ্যান্টি ডিটেকশন ফন্টের লিডারের ম্যাজিক ওয়েপন খোঁজার পোস্টার লাগাচ্ছে। যে এটি খুঁজে পাবে সে পুরস্কার পাবে। আনা তাসিনাবাকে বলে যে অ্যাপেস বলেনি যে তারা এই ম্যাজিক ওয়েপন খুঁজছে, কিন্তু তাদের এটি খুঁজে বের করতে হবে, কারণ এটি একটি বড় হুমকি। তারপরের দৃশ্যে ফুমিনো নানসাকে জিজ্ঞাসা করে যে তাসিনাবা সত্যি ঠিক থাকবে কি। নানসা উত্তর দেয় যে সে খুব শান্তশিষ্ট মানুষ, কিন্তু তার শুধু একটি উদ্দেশ্য দরকার। নেক্সট সিনে তাসিনাবা একটি ফেলেন ভাবার চেষ্টা করছে, কিন্তু মিসাকি তাকে তার লেজেন্ডারি সোর্ড নিয়ে বলে। সে জিজ্ঞাসা করে যে এটা কি সত্যি তার। জিনামি বলে যে তা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সে সারাদিন এই পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছেন। কিন্তু তাসিনাবা মাথা নিচু করে বলে যে বাকিটা তারা তার উপর ছেড়ে দিতে পারে। তারপরের দৃশ্যে রে অ্যাপেসকে জানায় যে তাদের সদস্য কমাতে হবে যাতে সব খরচ কম করা যায়। কুকি বলে যে তাদের জুনিয়রদের কিছু দেখানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। মৌসুমে বলে যে লেজেন্ডারি ওয়েপন খোঁজার জন্য একটি উপায় আছে, কিন্তু তার জন্য প্রেসিডেন্টের অনুমতি দরকার। প্রেসিডেন্ট বলেন যে কঠোর পদ্ধতি ব্যবহার করা এড়ানো যাবে না এবং ইকুকুকে প্রথম স্কোয়াড প্রস্তুত করার আদেশ দেয়। তারপরের দৃশ্যে তাসিনাবা নতুন দিনের জন্য প্রস্তুত হয়। তখন নানসে তার রুমে আসে এবং তাকে বলে চলো কোথায় গিয়ে ঘুরে আসি। তারপরের দৃশ্যে সমুদ্র দেখানো হয়, যেখানে সবাই ইন্টিমেট করছিল। তারা একসাথে সেখানে আসে, কিন্তু পথে তারা শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নেয়। নানসে তার কাপড় খোলে এবং তারা দুজন দৌড়াতে শুরু করেন। তখন সবাই তাদের দিকে তাকিয়েছিল। তাসিনাবা জিজ্ঞাসা করে কেন তার লম্বা পথ নেয়নি, কিন্তু নানসে বলে যে সে তাকে উৎসাহিত করতে চেয়েছিল, কারণ তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। জায়গায় পৌঁছে নানসে তাসিনাবাকে মনে করিয়ে দেয় যখন তাসিনাবা তার বড় সমস্যার কথা বলেছিল। সে জানে যে তার হৃদয়ে আরো কিছু লুকিয়ে আছে। তাসিনাবা বলে
কয়েক বছর আগে যখন তার অন্যরা সঙ্গীরা তাকে বিরক্ত করত, তখন একদিন তাসিনাবা নিজের জীবন নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই একটি মেয়ে তাকে থামায়। সে তাকে বলে যে অন্যরা যা বলে তাতে কান দেওয়া উচিত নয়। তার মা সবসময় বলতো যে সবার কাছে বিশেষ কিছু আছে, কিন্তু তাসিনাবা ভাবে যে কেউ কখনো বলবে না যে তার সোল বিশেষ। তখন মেয়েটি বলে যে আমি বলবো, যেটি তোমাকে বিশেষ করে। মেয়েটি জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্ধু হবে? তাসিনাবা বলে অবশ্যই। মেয়েটি বলে সে এই দ্বীপের ব্যানেবল আইনের বিরুদ্ধে, কারণ সে বিশ্বাস করতো যে শুধুমাত্র যাদের সত্যিকারের ভালোবাসা আছে তাদের ইন্টিমেট হওয়া উচিত। মেয়েটি বলে যে সে চিন্তা করবে না, কারণ সে নিজেকে রক্ষা করতে শক্তিশালী। তখন তাসিনাবা ভাবে যে যদি সে আইনটি মেনে নেয়, তাসিনাবা ভাবে যে সে মেয়েটির সাথে প্রথমে ইন্টিমেট হবে। এজন্য তাসিনাবা তার ইন্টিমেট হওয়ার জন্য তার দিকে ছুটে যায়। মেয়েটি বলে থামো। তাসিনাবা বলে আমি তোমাকে বাঁচাবো, কিন্তু মেয়েটি তাকে ধাক্কা দেয়। এরপর তাসিনাবা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর তাসিনাবা শুধু শুনেছে যে সে দ্বীপ ছেড়ে চলে গেছে। তাসিনাবা তাকে বলে যে আমি ভেবেছিলাম আমি তাকে বাঁচাবো, কিন্তু যাকে তুমি সত্যিকারের ভালোবাসো তার সাথে ইন্টিমেট হওয়া উচিত। সেদিন আমার মনে হয়েছিল যে এটা জঘন্য, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তখন নানসে তাকে বলে যে মনে হচ্ছে সেই মেয়েটি আবার দ্বীপে ফিরে এসেছে, হয়তো 2 বছর আগে ফিরে এসেছিল মিনেসুকু একাডেমিতে, এবং তার বন্ধুকে আবার খুঁজে পাওয়ার সম্ভাবনা যতই অসম্ভব হোক না কেন সে অপেক্ষা করতে থাকে। কিন্তু তার বন্ধু তাকে চিনতে পারেনি। সে জানে যে সে অনেক কষ্ট পান, এজন্য সে তাকে সমর্থন করতে চায়। এবার তাসিনাবা বুঝতে পারে যে এতদিন ধরে তার শৈশবের বন্ধু সবসময় নানসে ছিল। তখন নানসে বলে যে সে সবসময় তার পাশে থাকবে, এমনকি যদি বিশ্ব তার বিরুদ্ধে যায় সে তার জন্য সবকিছু করবে। তাসিনাবা এটি শুনে খুশি হয় এবং তারা দুজন ইন্টিমেট হওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখন অ্যাপেসের লোকেরা আসে, যারা দেখতে পায় যে তাসিনাবার কাছে সে লেজেন্ডারি ওয়েপন আছে যা তারা খুঁজছে, এবং তারা বুঝতে পারে যে অ্যান্টি ডিটেকশন ফ্রন্টের লিডারের সাথে যে মেয়েটিকে তারা দেখতো তা সবসময় নানসে ছিল। তখন নানসে তাদের দিকে একটি স্পোক বোম মারে। এই সুযোগে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। অ্যাপেসের লোকেরা তাদেরকে ধরে ফেলে, তারা নদীর সামনে ফেসে যায়। তাসিনাবা ভাবে যে সবকিছু তার দোষ, কিন্তু নানসে বলে যে তার কোনো দোষ নেই। তার বান্ধবীরা যাকে তারা সাহায্য করবে এবং তাকে তার সব স্বপ্ন পূরণ করতে হবে। নানসে তাসিনাবাকে বাঁচাতে তাকে সমুদ্রে ঠেলে দেয়। তারপরের দৃশ্যে তাসিনাবা তার ঘরে জেগে ওঠে। সমুদ্রে পড়ার পর মিসাকি তাকে সমুদ্র থেকে তুলে এসেছে। তাসিনাবা দ্রুত উঠে বলে যে তাকে নানসেকে উদ্ধার করতে হবে, কিন্তু আসানে তাকে বলে যে সবকিছু আরো খারাপ হয়েছে এবং যে ব্যানেবল আইনটি সারা দেশে সক্ষম করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাসিনাবা বুঝতে পারে না যে কি ঘটছে। তখন খবরে জানানো হয় যে অ্যান্টি ডিটেকশন ফ্রন্টের সদস্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে নানসে কাতাগারি। সে ইতিমধ্যে একজন অপরাধী হিসেবে বিচারিত হয়েছে। তার শাস্তি কয়েকদিনের মধ্যে নির্ধারিত হবে। তাসিনাবা সবকিছু জেনে ভেঙে পড়ে এবং হতাশ হয়ে চিৎকার করতে থাকে। আর এখানে বন্ধুরা আমাদের এপিসোড 8 শেষ হয়ে যায়। তোমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।